श्री राधा गोविंद गोपीनाथ मदन मंजू की जय। जय विष्णुपादष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी गुरु महाराज की जय। नित्य लीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमाल गोस्वामी श्री परम गुरु महाराज की जय। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर गुरुपाद की जय। गौर किशोर दास बाबा जी महाराज की जय। सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। नरोत्तम श्रीनिवास स्वानंद प्रभु की जय। कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। नमाचार्य हरिदास ठाकुर महाजय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न सर्वविघ्न विनाशन करे भगवान नृसिंहदेव की जय। जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। चातुर्मा जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। श्री कृष्ण चैतन्य मठेर भक्त निवास की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री परमानंद गुरुदेव गुरुदेव दयामय गुरुदेव दयामय गुरुदेव दयामय गुरुदेव दयामय प्राणेर যাতনা জানাবো কি তোমা হয়েছে জীবন যন্ত্রণাময় প্রাণের যাতনা জানাবো কি তোমা হয়েছে জীবন যন্ত্রণাময় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় শ্রীকৃষ্ণ ভজিতে নাই চাহে মতি বিষয় ভোগেতে প্রবলায় আসক্তি শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি বিষয় ভোগেতে প্রবলায় আসক্তি বিষয়ের আশা নাহি ছাড়ে মন বিষয়ের আশা নাহি ছাড়ে মন বিষয়েতে সদা ধায় বিষয়েতে সদা ধায় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভজিনু আপন স্বরূপ কভু না চিন্তিনু কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভজিনু আপন স্বরূপ কভু না চিন্তিনু বিরূপে স্বরূপ ভাবি মূর মন বিরূপে স্বরূপ ভাবি মূর মন মায়াতে আকৃষ্ট হয় মায়াতে আকৃষ্ট হয়
দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু হায়, সাধু কাছে যেতে চিত নাহি চায়। দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু হায়, সাধু কাছে যেতে চিত নাহি চায়। অসতের সঙ্গে থাকিয়া সতত, অসতের সঙ্গে থাকিয়া সতত, চিত হলো বজ্রপ্রায়, চিত হলো বজ্রপ্রায়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। কনক কামিনী লাভ পূজায় আশা, চাহে মর চিত্ত আর প্রতিষ্ঠাশা। কনক কামিনী লাভ পূজায় আশা, চাহে মর চিত্ত আর প্রতিষ্ঠাশা। বিরূপে শোধিত হবে মূরচিত, কি রূপে শোধিত হবে মূরচিত, এই চিন্তা সদা হয়, এই চিন্তা সদা হয়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। তব কৃপা কোন আমার সম্বল, তব কৃপা বিনা নাহি অনবল। তব কৃপা কোন আমার সম্বল, তব কৃপা বিনা নাহি অনবল। কৃপা করো প্রভু দিয়াছি দবল, কৃপা করো প্রভু দিয়াছি দবল। দাস তোমা প্রণময়, দাস তোমা প্রণময়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। সাধু সঙ্গে থাকি ছয় বেগদমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। সাধু সঙ্গে থাকি ছয় বেগদমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। হেন মতি যাচে তব দাসাধম, হেন মতি যাচে তব দাসাধম। বন্দি তব রঙ্গা পায়, বন্দি তব রঙ্গা পায়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। কনক ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবি যেন আমি জনম জনম। ওহে শ্রী গুরুদেব তব শ্রীচরণ সেবি যেন আমি জনম জনম। এই আশীর্বাদ জাতীয় ভাজন, এই আশীর্বাদ জাতীয় ভাজন। তব পদে স্থান চায়,
তব স্থানে তব পদে স্থান চায়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। কবে শ্রী চৈতন্য মরে ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহয়বতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহয়বতরি। অত্যন্ত দুর্লভ প্রেম করিবার দান শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম করিবার দান শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। ধন্য আত্মনিবেদন ভক্তিতে বরণ অবসর শিবেন কৃষ্ণ বিশ্বাস পালন। ধন্য আত্মনিবেদন ভক্তিতে বরণ অবসর শিবেন কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কাজের শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তি অনুকূল মাত্র কাজের শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা
তো না শুনে শ্রীনন্দ কুমার রূপ সনাতন পদে দন্তে তৃণ ধরি ভকতি বিনোদ পরে দোহ পাদ ধরি রূপ সনাতন পদে দন্তে তৃণ ধরি ভকতি বিনোদ পরে দোহ পাদ ধরি কান্দিয়া কান্দিয়া বলে আমি তো অধম শিখায়ে শরণাগতি কর হে উত্তম কান্দিয়া কান্দিয়া বলে আমি তো অধম শিখায়ে শরণাগতি কর হে উত্তম কান্দিয়া কান্দিয়া বলে আমি তো অধম শিখায়ে শরণাগতি কর হে উত্তম হরে হরে কি মরক রম অভাগ হরি হরি কি মরক রম অভাগ বিফলে বন গেল হৃদয়ের হিলশেল বিফলে বন গেল হৃদয়ের হিলশেল নাহি ভেল হরি অনুরাগ নাহি ভেল হরি অনুরাগ যজ্ঞদান তীর্থ স্নান পূর্ণ কর্ম জপ ধ্যান যজ্ঞদান তীর্থ স্নান পূর্ণ কর্ম জপ ধ্যান অকারণে সব গেল মোহে অকারণে সব গেল মোহে বুঝিলাম মনে হেন উপহাস যেন
করিলাম মনে হেন উপহাস হয় যেন বস্ত্রহীন অলঙ্কার তে বস্ত্রহীন অলঙ্কার তে সাধু মুখে কথামৃত শুনিয়া বিমল চিত সাধু মুখে কথামৃত শুনিয়া বিমল চিত নাহি ভেল অপরাধ কারণ নাহি ভেল অপরাধ কারণ সততয় শত সঙ্গ সকলই হইল ভঙ্গ সততয় শত সঙ্গ সকলই হইল ভঙ্গ কি করিবে আইলে সমান কি করিবে আইলে সমান শ্রুতি মৃষ্টি সদা রবে শুনিয়াছি এই সবে শ্রুতি স্মৃতি সদা রবে শুনিয়াছি এই সবে হরিপদ অভয় শরণ হরিপদ অভয় শরণ জনম লইয়া সুখে কৃষ্ণ না বলিনু মুখে জনম লইয়া সুখে কৃষ্ণ না বলিনু মুখে না করিনু সে রূপ ভাবনা না করিনু সে রূপ ভাবনা রাধা কৃষ্ণ দুপায় তনু মন রহুতায় রাধা কৃষ্ণ দুহু পায় তনু মন রহুতায় আর দূরে যাও কো বাসনা আর দূরে যাও কো বাসনা নরতম দাসে কয় আর মোহ নাহি ভয় নরতম দাসে কয় আর মোর নাহি ভয় তনু মন সপিনু আপনা তনু মন সপিনু আপনা নরতম দাসে কয় আর মোর নাহি ভয় তনু মন সপিনু আপনা তনু মন সপিনু আপনা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল এখন বুঝিনো প্রভু তোমার চরণ এখন বুঝিনো প্রভু তোমার চরণ অশোক অভয়ামৃত পূর্ণ সর্বক্ষণ অশোক অভয়ামৃত
পূর্ণ সর্বক্ষণ এখন বুঝিনো প্রভু তোমার চরণ সকল ছাড়িয়া তুয়া চরণ কমলে পড়িয়াছি আমি নাথ তব পদ তলে সকল ছাড়িয়া তুয়া চরণ কমলে পড়িয়াছি আমি নাথ তব পদ তলে তব পাদ পদ্ম নাথ রক্ষিবে আমারে তব পাদ পদ্ম নাথ রক্ষিবে আমারে রক্ষা কর্তা নাই এ ভব সংসারে রক্ষা কর্তা নাই এ ভব সংসারে এখন বুঝিনো প্রভু তোমার চরণ আমি তব নিত দাস জানিনো এবার আমার পালন ভার এখন তোমার আমি তব নিত দাস জানিনু এবার আমার পালন আর এখন তোমার বড় দুঃখ পায়াছি স্বতন্ত্র জীবনে বড় দুঃখ পায়াছি স্বতন্ত্র জীবনে সব দুঃখ দূরে গেল ও পদ বরণে সব দুঃখ দূরে গেল ও পদ বরণে এখন বুঝিনু প্রভু তোমার চরণ বিপদ লাগিয়া রমা তপস্যা করিল যে পদ পাইয়া শিব শিব তলভিল যে পদ লাগিয়া রমা তপস্যা করিল যে পদ পাইয়া শিব তলভিল যে পদ লোভিয়া ব্রহ্মা পিতার্থ হইল
যে পদ লোভিয়া ব্রহ্মা কৃতার্থ হইল, যে পদ নারদ মুনি হৃদয়ে ধরিল, যে পদ লোভিয়া ব্রহ্মা হৃদয়ে ধরিল, এখন বুঝিনু প্রভু তোমার চরণ, শীর্ষে অভয় পদ শিরেতে ধরিয়া, শীর্ষে অভয় পদ শিরেতে ধরিয়া, পরম আনন্দে নতি পদগুণ গায়া, পরম আনন্দে নতি পদগুণ গায়া, এখন বুঝিনু প্রভু তোমার চরণ, সংসার বিপদ হতে অবশ্যই উদ্ধার, সংসার বিপদ হতে অবশ্যই উদ্ধার, ভকতি বিনোদয়ে পদে করিবে আশ্রয়, ভকতি বিনোদ পদ করিবে তোমার, এখন বুঝিনু প্রভু তোমার চরণ, শোক অভয়ামৃত পূর্ণ সর্বক্ষণ, এখন বুঝিনু প্রভু তোমার চরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय ओं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्ट ओं विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीनिवास समानंद प्रभु की जय। कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला नामाचार्य हरिदास ठाकुर महाजय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करे भगवान नृसिंह देव की जय। जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय श्री कृष्ण चैतन्य मठ की जय। श्री कृष्ण चैतन्य मठेर भक्त निवास की जय। समागत भक्त वृंद की जय। चैतन्य भागवत ग्रंथ राज की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्ममार्ध गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य जय विचार जय प्रचार जय तमनुदे कृतज्ञाय रसगाय नीतिगाय नमस्तुते। सत्तम शिवगोत्तम मानदत्तम वाग्मिने शांत दंत खंताय महंताय नमो नमो। सत्यव्रताय संतन्न सौजन्य सभ्यमूर्तये श्रीमते भक्ति जीवन आचार्याय गुरुदेवाय ते नमो। नमस्त्रिकालाज्ञाय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्य नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবাস্য চ বৈষ্ণব ভক্তি প্রদিদেবী সত্যবতয়ে নমো নমঃ। নমস্তে নরসিংহায় প্রহ্লাদাইনে হিরণ্যকশিপুর্বক্ষশিলা টঙ্কনখালয়েৎ শুক্লাম্বরং ধরং বিষ্ণুং শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং ধ্যায়ৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুকাং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাস্তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। গ্রন্থের আরম্ভে করে মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনির স্মরণ। তিনির স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। ভক্ত পদ রেণুয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট তিনি সাধু নির্বল। আমরা কালকে শ্রবণ করেছিলাম চৈতন্য ভাগবতের তৃতীয় অধ্যায়। আজ চতুর্থ অধ্যায় আমরা মহাপ্রভুর কিছু পূত চরিত্র কথা শ্রবণ করব। জয় জয় কমল নয়ন গৌরচন্দ্র, জয় জয় তোমার প্রেমের ভক্ত বৃন্দ। হেন শুভ দৃষ্টি প্রভু করহ আমারে, অহর্নিশি চিত্ত যেন ভজয়ে তোমারে। এইভাবে গ্রন্থকার জয়যুক্ত করছেন। জয় জয় কমল নয়ন, সেই যে গৌর সুন্দর তিনি জয়যুক্ত হন। যার নয়ন কমল পদ্ম পাপড়ি ন্যায়, সেই যে কমল নয়ন গৌর সুন্দর তিনি জয়যুক্ত হন। জয়যুক্ত হন তোমার প্রেমের যত ভক্তগণ আছে পৃথিবীতে, তারা সবাই জয়যুক্ত হন। জয়যুক্ত হয়ে আমাকে কৃপা আশীর্বাদ করুন। এইভাবে গ্রন্থকার বৃন্দাবন দাস ঠাকুর সবার কাছে এইরকম প্রার্থনা করছেন। হেন শুভ দৃষ্টি প্রভু করো আমারে, হে প্রভু আমার প্রতি শুভ দৃষ্টিপাত করুন। অহর্নিশি চিত্ত যেন ভজে তোমারে, নিরন্তর 24 ঘন্টা থেকে 24 ঘন্টা যেন চিত্ত তোমার পাদ পদ্মে সেবা করে, তোমার চিন্তা করে, তোমার ভজন করে। অহর্নিশি চিত্ত যেন ভজে তোমার, নিরন্তর যেন তোমার চরণ চিন্তা করে চিত্ত আমার। এই তোমার কাছে আমি প্রার্থনা করছি। আমরাও ভগবানের কাছে এই প্রার্থনা করব। নিরন্তর খাইতে শুইতে চলতে নিরন্তর যেন ভগবানের কথা স্মরণ কীর্তন স্মরণ নিরন্তর যেন হয়। হইলে আমাদের এই যে সংসার মোহ থেকে একদিন আমরা অনায়াসে উত্তীর্ণ হয়ে আমরা ভগবৎ পাদ পদ্ম লাভ করতে পারব। এইভাবে গ্রন্থকার ভগবানের কাছে প্রার্থনা করছেন। হেন মতে প্রকাশ হইল গৌরচন্দ্র, শচী গৃহে দিনে দিনে বারয় আনন্দ। পুত্রের শ্রীমুখ দেখি ব্রাহ্মণ, আনন্দ সাগরে দোহে
ভাসে অনুক্ষণ। হেনমতে গৌরচন্দ্র প্রকাশিত হলো। শচীর গৃহে দিনে দিনে সেই পুত্র আস্তে আস্তে চন্দ্রকলার ন্যায় বর্ধিত হতে শুরু করলো, আর তত আনন্দও বাড়তে শুরু করলো। পুত্রের শ্রীমুখ দেখে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, জগন্নাথ মিশ্র, শচী মাতা আনন্দ সাগরে দুহে ভাসতে শুরু করলেন। ঘরে যার পুত্র হয়নি, দীর্ঘদিন পুত্র হয়নি, পুত্র হলে কী রকম আনন্দ হয় পিতামাতার। যে সমস্ত ব্যক্তি পুত্র লাভ করেছেন, সে পুত্রের যে কীরকম সুখ সেইটা তো জানেন। এবং এ তো ভগবান স্বয়ং জগদীশ্বর, তিনি পুত্র রূপে এসেছেন, তার তো সুখের কথা অবর্ণনীয়। ভাইরে দেখিয়ে বিশ্বরূপ ভগবান, হাসিয়া কয় রেণ কোলে আনন্দের ধাম। যত আপ্তবর্গ আছে সর্বোপরি করে, অহর্নিশি সবে থাকি বালক আবারে। তা ভাইরে দেখে বিশ্বরূপ ভগবান, মহাপ্রভুর অগ্রজ দাদা, ভাইরে দেখিয়া বিশ্বরূপ ভগবান হাসিয়া করেন কোলে আনন্দের ধাম। হেসে মহাপ্রভুকে কোলে তুলে নিচ্ছেন বিশ্বরূপ, ভাইকে স্নেহাদি করে। এখানকার যেমন সম্বন্ধ আছে সেই সম্বন্ধ অনুযায়ী বড় ভাই ছোট ভাইকে কোলে করে নিয়ে আদর করে, সেই রকমই করছেন। তিনি কে? সাক্ষাৎ ভগবান কৃষ্ণচন্দ্র, বিশ্বরূপকে সাক্ষাৎ বলরাম। এখানে সেইভাবে এখানে ভগবানের নিরন্তর সেবা করছেন, ভগবানকে কুলে তুলে নিচ্ছেন। অনন্তদেব যেমন নিরন্তর ভগবানকে তার কক্ষে বসে নিয়ে নিরন্তর থাকেন, ছত্র ধরে থাকেন, ভগবান সেখানে তার আসন, আবার ছত্র তিনি হয়েছেন। ঠিক এইরকম এখানে ছোট ভাইকে ছোটরাই বিশ্বম্ভর, বিশ্বরূপ বিশ্বম্ভরকে ধারণ করে রেখেছেন। যত আত্ম আছে সর্বোপরি করে, অহর্নিশি সবে থাকি বালকের আবারে। আর যত অহর্নিশি আছে সব আত্মীয় স্বজনগণ নিরন্তর একে একে সেই মহাপ্রভুকে দর্শন করেন। দর্শন করে তারা নিজেকে ধন্য ধন্য মনে করেন। বিষ্ণু রক্ষা পরে কেহ দেবী রক্ষা পরে, মন্ত্র পড়ি ঘরে কেহ চারিদিকে বেড়ে। তাবৎ কান্দেন প্রভু কমললোচন, হরি নাম শুনিলে রহেন ততক্ষণ। আর এখানে বালকের যাতে অমঙ্গল না হয়, সমস্ত পাড়া প্রতিবাসী আত্মীয় স্বজন কেউ বিষ্ণু রক্ষা কবচ পড়ছে, কেউ দেবী রক্ষা কবচ পড়ে, কেউ মন্ত্র পড়ে ঘর চতুর্দিকে ঝাড়পোক চতুর্দিকে বেরিয়ে রেখেছে, যাতে মন্ত্রের দ্বারা কোনো ভূত প্রেত পিশাচ বালঘাতনি ইত্যাদি ইত্যাদি এসে না বালকের ক্ষতি করে। এইভাবে ভগবানের নাম করলে এখানে যেমন ভূত প্রেত পিশাচ সব চলে যায়, পালিয়ে যায়। আবার সেই ভগবানের ভয়েতে যাতে ভূত প্রেত না এসে উৎপাত করে, আবিষ্ট না হয়, সেই জন্যে সেখানে আত্মীয় স্বজনগণ মন্ত্র পড়ে, কেউ দেবী মন্ত্র পড়ছে, কেউ বিষ্ণু মন্ত্র পড়ছে, কেউ ইত্যাদি ইত্যাদি করে রক্ষা করছেন। কি এখানে প্রেমেতেই যে ভগবানের নাম স্মরণ মাত্র এখানে ভূত প্রেত পিশাচ দূরীভূত হয়ে যায়, সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যায়। আর সেই ভগবান সাক্ষাৎ জন্ম হয়েছেন, আবির্ভূত হয়েছেন, তাকে তার ভূত প্রেত সারানোর জন্য আবার এগুলো মন্ত্র দরকার আছে। কিন্তু এখানে ভক্তিতে, প্রেমেতে, স্নেহেতে তারা এরকম করে, যেমন মা যশোদা করেছিলেন কৃষ্ণকে। তাবৎ কান্দেন প্রভু কমললোচন, ভগবান কি করছেন? সবাকে হরিনাম করাবেন বলে হরিনামকে অগ্রে করে তিনি আবির্ভূত হয়েছেন। সেই জন্যে এরা যত এইগুলো করছে তত মহাপ্রভু ক্রন্দন করছেন, ক্রন্দন আর থামে না। যখন এই সব করে কোনো মতে কান্না থামছে না, কোনো কোনো ভক্তগণ সঙ্গে সঙ্গে হরিনাম করছেন, দেখি যেই হরিনাম করছে ভগবানের ক্রন্দন থেমে যাচ্ছে, তখন এরা
জানতে বললেন, আচ্ছা এই বালকের একমাত্র এর ক্রন্দনের ঔষধ আমাদের জানা হয়েছে কি, এই বালক কাঁদলেই হরিনাম করলে কান্না থামবে। ভগবান তো সেইটা করার জন্য এসেছেন। এমনিতে তখন মহাপ্রভু বলতে পারবেন না যে তোমরা হরিনাম করো গো। এইভাবে মহাপ্রভু ক্রন্দনে ছলে সবাইকেই, আপামর ব্যক্তিকে, ভক্ত অভক্ত যেই আসে দেখলেই কান্না করে, যেই হরিনাম করে কান্না বন্ধ হয়ে যায়। এইভাবে মহাপ্রভু সবাইকে হরিনাম করিয়েছিলেন। পরম সংকেতে এই সবে বুঝিলেন, কান্দিলেই হরিনাম সবাইও লয়েন, সর্বলোকে আবারিয়া থাকে সেই ক্ষণ, কৌতুক করয় যে রসিক দেবগণ। পরম সংকেত এই সবে বুঝলেন, বালকের এই সংকেত বুঝলেন। এই বালকের একমাত্র ক্রন্দন থামানোর ঔষধ কি, এই যখনই কাঁদবেন তখনই হরিনাম করতে হবে। হরিনাম করলেই এই বালক তার ক্রন্দনাদি বন্ধ হয়ে যাবে। সর্বলোকে আবারিয়া থাকে সর্বক্ষণ, সব সময় দেখতে আসে, তাকে আবরণ করে রাখে। কৌতুকে রসিকগণ দেখে রসিক দেবগণ, কৌতুকে দেবতাগণ সবত অংশে কেউ কেউ অবতীর্ণ হয়েছেন, আবার কোনো কোনো দেবতাগণ অলক্ষ থেকে এসে মহাপ্রভুর এই চাতুরিতা দেখছে যে এই ছেলে ভগবান সাক্ষাৎ জন্ম থেকে কিভাবে হরিনাম করাচ্ছে, হরিনাম না করলে ক্রন্দন করবে, আর ভক্তগণ দেখতে আসে, দেখতে এলেই কান্না করে দেয়, কান্না আর থামে না। যেই জানে যে এরা হরিনাম করলে কান্না থামবে, সঙ্গে সঙ্গে হরিনাম করে আবার সে কান্না বন্ধ হয়ে যায়, আবার হরিনাম করা বন্ধ করে দেয়, আবার কান্না শুরু হয়। এইভাবে তারা মহাপ্রভু তাদেরকে হরিনাম করাচ্ছেন বাল্য অবস্থা থেকেই। কোন দেব অলক্ষিতে গৃহেতে সন্ধ্যায়, ছায়া দেখি সবে বলে এই চোর যায়, নরসিংহ নরসিংহ কেহ করে ধ্বনি, অপরাজিতার স্তোত্র করে মুখে শুনি। আবার কোন কোন দেব অলক্ষিতে এসে মহাপ্রভুর প্রদক্ষিণাদি করাচ্ছেন, মহাপ্রভুকে দর্শন করছেন। তো দেবতাগণ সাক্ষাৎ দেখতে পাচ্ছেন, ছায়াটা যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছে, দূর থেকে তারা দেখছে এই চোর 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 যায় চোর যায়, নৃসিংহ নৃসিংহ নৃসিংহ, মনে হয় কেউ বলছে চোর যাচ্ছে, কেউ বলছে ভূত প্রেত বোধ হয়, শুধু ছায়াটা যাচ্ছে। ভয়ে কিছু বালকের না ক্ষতি হয়, সেই জন্য নৃসিংহ জয় নৃসিংহ জয় নৃসিংহ জয় নৃসিংহ কেউ ধ্বনি করছে, কেউ আবার অপরাজিতা দুর্গার স্তোত্র করছে, যা নাকি সমস্ত অমঙ্গল দূরীভূত হবে। সেই জন্য কেউ নৃসিংহদেবের, কেউ অপরাজিতা দুর্গার স্তবাদি করছেন, যাতে এই পুত্রের অমঙ্গল কিছু না হয়। নানা মন্ত্রে কেহ 10 দিক বান্ধে বন্ধ করে, উঠিল পরম কলরব শচী ঘরে, প্রভু দেখি গৃহের বাহিরে দেব যায়, সবে বলে এই মতো আইসে ও পলায়। এইভাবে নানা মন্ত্রে 10 দিক কেহ বন্ধন করছে, যাতে ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী ইত্যাদি ইত্যাদি কোনো অপদেবতা না আসতে পারে। উঠিল পরম কলবর শচীর গৃহে, চতুর্দিকে কোলাহল এইভাবে হচ্ছে, এক একজন এক এক রকম করে এসে রক্ষা কবচ করছেন। প্রভু দেখি গৃহের বাইরে দেব যায়, সবে বলে এই মতো আসে ও পলায়। মহাপ্রভু দেখছেন, আর অন্যান্য ঘরের শশীমাতা জগন্নাথ মিশ্র দেখছে। গৃহের মধ্যে কেউ আসে মহাপ্রভুকে দর্শন করে, কেউ স্তবতুতি করে চলে যায়, আবার কেউ আসে কেউ বাড়ি চলে যায়, স্তব করে চলে যাচ্ছে। এইভাবে মহাপ্রভু দেখছেন। কেহ বলে ধরো ধরো এই চোর যায়, নৃসিংহ নৃসিংহ কেহ ডাকয়ে সদায়, কোন ওঝা বলে আজি এরাইলি ভালো, না জানি নৃসিংহের প্রতাপ বিশাল। কেহ বলে এই ধর ধর চোর যাচ্ছে চোর যাচ্ছে, ছায়াটা চলে যাচ্ছে, লোককে দেখতে পাচ্ছে না, শুধু ছায়াটা যাচ্ছে। রাত্রিবেলা মনে হচ্ছে এই চোর যাচ্ছে, একটা মানুষ চলে গেল, তার ছায়াটা চলে যাচ্ছে, চিৎকার করছে। কেউ আবার নৃসিংহ 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 বলে ডাকে,
কোনো ওঝা বলে আজ এড়ালে বেটা, আবার কালকে এসো, তোমাকে আমি ধরবো। এইভাবে রোজা যারা কি ওইটাকে বলে তন্ত্রমন্ত্র আদি করে, রোজা টাইপের রোজা, তারা বলছে আজকে তো পালিয়ে গেলি ভালো, কালকে আসো, তোমাকে আজ কালকে ধরা হবে। জানো তো নৃসিংহদেবের প্রভাব, নৃসিংহদেব তোমাকে দক্ষ বিদীর্ণ করবে। এইভাবে বলছে নিজেরাই। সেইখানে থাকি দেব আসি অলক্ষিতে, পরিপূর্ণ হইল মা শেখো এই মতে। বালক উত্থান পর্ব যত নারীগণ, শচীর সঙ্গে গঙ্গা স্নানে করিল গমন। সেইখানে থাকি দেবতাগণ হাসি অলক্ষিতে, অলক্ষ থেকে দেখে দেবতাগণ হাসাহাসি করে মহাপ্রভুর এইরকম অপূর্ব রূপলাবণ্য দর্শন করে। দেব দুর্লভ সেই যে ভগবানের রূপ। কেন দেবতাগণের দুর্লভ কেন? এই জন্য দেবতাগণের দুর্লভ, এই অবতার সব সময় আসেন না। ব্রহ্মার একদিনে ভগবান কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হন। যে কলিতে অষ্টাবিংশতি চতুর্যুগে ভগবান কৃষ্ণচন্দ্র একবার আসেন, সেই পরের যুগেই ভগবান কৃষ্ণই গৌরূপে গোপীগণের প্রেম বুঝানোর জন্যে, প্রেম বিতরণ করার জন্যে, প্রেম জানানোর জন্যে, গোপীগণের প্রেম আস্বাদন করার জন্যে ভগবান কৃষ্ণচন্দ্র নিজে গৌরহরি রূপে এসে সেই গোপীগণের যে প্রেম তিনি সেটা আস্বাদন করেন এবং সমস্ত ভক্তগণকে আস্বাদন করান। এই জন্যে দেবতাগণ সবসময় এই গৌর অবতার, গৌর রূপ ভগবানের দেখতে পারে না, পায় না, ইচ্ছে করলেও পাবে না। এই জন্যে অলক্ষ্যে থেকে দেবতাগণ এসে তারা এইভাবে মহাপ্রভুকে দর্শন করে তারা জীবন কৃতার্থ মনে করছে। কেন? সব সময় তো এই অবতার পাওয়া যায় না। সন্ন্যাসী ভগবান সন্ন্যাসী রূপে, এবং তিনি স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ভোগ্যা হয়েও, তিনি ভোক্তা হয়েও তিনি ভোগ্যাভাবে এখানে ভক্তভাবে এসে হা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন কাহা যাও কাহা পাও মুরলী বদন। তিনি কৃষ্ণ নিজে হয়ে নিজেকে খুঁজছেন, হে কৃষ্ণ প্রাণনাথ তুমি কোথায়, কাহা যাও, কোথায় গেলে তোমাকে পাই, কোথায় পাবো। এইভাবে এক ভগবানকেই তার এইরকম প্রেম আস্বাদন করার জন্য এসেছেন। এই জন্য এই অবতার সবসময় দেবতাগণও দেখতে পায় না। যারা আধিকারিক দেবতাগণ ইচ্ছা করলে যে তারা দেখতে পাবে সেরকম নয়। সেই জন্য কখনো কখনো কোনো সময় এসে ভগবান অবতীর্ণ হলে ব্রহ্মার একদিনে একবার, আজ এখন ব্রহ্মার মধ্য দিন চলছে 12টা, আবার এইরকম তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা এই করে করে ব্রহ্মার সন্ধ্যা হবে। আবার যতদিন সমান পরিমাণ দিন ছিল অত পরিমাণ রাত্রি হবে, তারপরে আবার সকাল হবে, তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা করে আবার দুপুর 12টা হবে, তখন কৃষ্ণ আবার অবতীর্ণ হবেন। তারপরে যুগেই আবার দাপরে কৃষ্ণ আসবেন। কলিতে কৃষ্ণই গৌরচন্দ্র রূপে এসে তার যে প্রেম, যে কি জাতীয় প্রেম গোপীগণের, সেটা আস্বাদন করার জন্য গৌরহরি আবার আসবেন ভক্তভাবে। সেই জন্য এটা দুর্লভ। পরিপূর্ণ হইল মাসেকে এই মতে, বালক উত্থান পর্বে যত নারীগণ শচীর সঙ্গে গঙ্গা স্নান করিল গমন। এইভাবে বালক থাকলেন। কিছুদিন পর বালক ওই উত্থান পর্ব চিদ হয়ে শুয়ে, বাচ্চাদের শুয়ে থাকে। কিছুদিন পরে সে উবুর হওয়ার চেষ্টা করে। উবুর হওয়া সময় হয়ে এলো। সেই সময় শচীর সঙ্গে সমস্ত রমণীগণ তারা গঙ্গা স্নানে গেছে। বাদ্যগীত কোলাহলে করি গঙ্গা স্নান, আগে গঙ্গা পূজি তবে গেলা ষষ্ঠী স্থান। যথাবিধি পূজি সব দেবের চরণ, আইলে নিগৃহে পরিপূর্ণ নারীগণ। আর কি বাদ্যগীত কোলাহলে করে গঙ্গা স্নান আদি করলেন, আগে গঙ্গা পূজা আদি করলেন, পরে ষষ্ঠী স্থানে গেলেন।
ষষ্ঠী দেবী একটা কোনো দেবীর মূর্তি আর কি। ওখানে আমরাও ছোটোবেলায় দেখেছি, বাচ্চারা হলে কিছুদিন পর বুড়ি ষষ্ঠীরকে কিছু দিতে হয়, মানত করা থাকে, কেউ চুল দেয়, কেউ খই কলা দেয়, কেউ দুধ দেয়। এরা হচ্ছে আধিকারিক দেবী। যত এখানে ওই বাল ঘাতিনি টাতিনি আছে, চণ্ডীর আরাধনা করলে, ষষ্ঠীর পূজা করলে, ষষ্ঠীকে মানত দিলে, এই সমস্ত যত বাল ঘাতিনি উপদেবতা আছে, ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী, এদের হাত থেকে এই ষষ্ঠী বুড়ি, ষষ্ঠী স্থান হচ্ছে দেবীর একটা অংশ। তিনি হচ্ছে সমস্ত বালককে রক্ষা করেন। এই ষষ্ঠীকে মানত করলে ষষ্ঠী দেবী এগুলো সব যত বালঘাতিনী অপদেবতা আছে তাদেরকে রক্ষা করেন, তাদের হাত থেকে রক্ষা করেন। ওই জন্যে গঙ্গা পূজা করে পরে ষষ্ঠী স্থানে গেলেন। প্রত্যেক মায়েরা এখন বর্তমান যুগে করে কিনা জানি না, আমরা ছোটোবেলায় দেখেছি বাচ্চা জন্ম হলেই ষষ্ঠী দেবীর জন্যে মানত করা থাকতো। কেউ 6 মাসে, কেউ 1 মাসে, কেউ 15 দিনে ষষ্ঠী তলায় গিয়ে ওই দুধ খই কলা মিষ্টি ইত্যাদি ইত্যাদি তাকে পূজা দিয়ে এলে নিশ্চিন্ত মানুষ থাকে। যা নাকি এটা বহু যুগ যুগ থেকে প্রবাদ হয়ে এসে যায়, সেই জন্য হয়তো এখনকার বিশেষ করে শহরের মানুষ এইটা তো বিশ্বাস করে না, তারা ওই পোলিও টোলিও খাওয়ায় ইত্যাদি ইত্যাদি, এইগুলো হয়তো মানে না। গ্রামগঞ্জে এগুলো এখনও প্রচলিত আছে। যা হোক, ষষ্ঠী পূজা করলেন, যথাবিধি পুঁজি সব দেবের চরণ, যথাসাধ্যে যার যেরকম ভক্তি সেই অনুযায়ী দেবতাগণের চরণ পূজা আদি করলেন। গৃহে আইলেন পরিপূর্ণ নারীগণ। তারপরে ষষ্ঠী পূজা টুজা আদি করে পুনরায় তারা গৃহে এলেন। আইলে খই কলা তৈল সিন্দুর গুয়া পান, সবারে দিলেন আই করিয়া সম্মান। ভালো কেড়ে আসিয়া সর্বনারীগণ, চলিলেন গৃহে বন্দি আইর চরণ। ষষ্ঠী স্থানে পূজা করে এসে খই কলা সিঁদুর পান সুপারি সবারে দিলেন আই। যে যেরকম ব্যক্তি তাকে সেই রকম সম্মানাদি করলেন, খই কলা খাওয়ালেন, তেল, কাউকে সিঁদুর, যে পতিব্রতা স্ত্রীগণ আছে তাদের সিঁদুর দিলেন, গুয়া পান কাউকে খাওয়ালেন যারা পান সুপারি খায়, গুয়া মানে সুপারি, পান সুপারি খালেন, এইসব খাইয়ে তেল সিঁদুর দিয়ে তাদের পান সুপারি খাইয়ে সবারে দিলেন আই করিয়া সম্মান। যে যেরকম ব্যক্তি তাকে সেই সম্মান করে দিলেন। বালকের আসিয়া সর্বনারীগণ নিজ নিজ গৃহে চলিলেন। তারা তখন হে কৃষ্ণ রাধা মাধব, এই মতে বৈশে প্রভু আপন লীলায়, কে তারে জানিতে পারে যদি না জানায়। করাইতে চাহে প্রভু আপন কীর্তন, হিতর্থে করে প্রভু সন্মুখে রোদন। মহাপ্রভু নিজ কার্যের জন্য এসেছেন। সমস্ত নারীগণ স্ত্রীগণ যে যা করছে করুক, মহাপ্রভু তার চিন্তা আছে এদেরকে হরিনাম করাইতে হবে। হরিনাম বাদে তারা এরা কি করছে? ষষ্ঠী পূজা করছে, গঙ্গা পূজা করছে, দেবতাগণের পূজা আদি করছে, সব করছে। যে জন্যে আমার আশা, যে জন্যে জীবগণ যে কষ্ট পাচ্ছে, সেই কষ্টের হাত থেকে নিবারণ হওয়ার যে পন্থা কি হরিনাম। কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া উদ্ধার হওয়া যাবে না। কেন এখানে যত রকম কর্মকাণ্ড দেবতাগণের পূজা পার্বণ সেগুলোর মধ্যে প্রায়শ গলদ থাকে, প্রায়শ গলদ থাকে। হয়তো বস্তু শুদ্ধি নেই, দুধ শুদ্ধ, আজকালকার তো দুধ শুদ্ধ দুধ পাওয়া যায় না, খাটালে গেলেও শুদ্ধ দুধ পাওয়া যায় না। বাছুর মরে গেছে, সেই ইঞ্জেকশন পুশ করে দুধ দিচ্ছে। আবার বাছুর আছে, দোয়ানোর সময় ইঞ্জেকশন পুশ করে সরাসরি
রক্তটা জল করে বার করে নিচ্ছে, তারপরে আবার দুধে জল মিশাচ্ছে। বস্তু এখানে শুদ্ধি নেই, বাজার থেকে যা নিয়ে আসবেন কোনোটাই শুদ্ধ নেই, ঘি শুদ্ধ নেই, ইত্যাদি ইত্যাদি। যে মন্ত্র বলবে পুরোহিত তার বাক্য শুদ্ধ নেই, মিথ্যা আদি কথা প্রায় অসব বলে। শুদ্ধ ব্রাহ্মণ আছে, মিথ্যা কথা বলে না, অপ্রয়োজনেও বলে না, প্রয়োজনেও বলে না, আছে খুব কম। প্রায়শ মন্ত্র শুদ্ধ নেই, তাদের বাক্য শুদ্ধ নেই, বস্তু শুদ্ধি নেই, মানুষের চিত্ত শুদ্ধি নেই, বিশ্বাস নেই। ওই জন্য এইসব করলে হবে না। কলিযুগ একমাত্র হরিনাম, হরিনাম ছাড়া আর কোনো মতে উদ্ধারের কোনো রাস্তা নেই। সেই জন্য মহাপ্রভু এই জন্যে কলিযুগে প্রথম সন্ধ্যায় এসে তিনি নামকে অগ্র করে অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভুর ইচ্ছা সবাইকেই হরিনাম করাবো। এতার্থে প্রভু সম্মুখে রোদন করতে শুরু করলেন। দেখেন, এমনিতেই এরা হরিনাম করবে না। এই চণ্ডী পূজা, বিশ্বরী পূজা, ষষ্ঠী পূজা, দেবতাগণের পূজা, চণ্ডী স্তব ইত্যাদি ইত্যাদিতে ব্যস্ত। আসল যে জীবের মুখ্য গতি হচ্ছে হরিনাম সংকীর্তন। কলিযুগের এইটা বাদ দিয়ে বাকি সব করছে। অতএব আমি এইটা করার জন্য এসেছি, এইটাই এদের করাবো। ওই জন্য মহাপ্রভু কি করলেন, দেখছে অনেকগুলো মেয়ে ছেলে এসেছে, ছেলেরা মেয়েরা এসেছে মহাপ্রভুকে দেখার জন্য, এইসব কাণ্ড কারখানা হচ্ছে। সেই জন্যে তখন কি করলেন, তারা যখন এসেছেন মহাপ্রভু তখন ওই ক্রন্দন করতে শুরু করলেন। ক্রন্দন যখন করতে শুরু করলেন, তখন তারা সবাই পুনরায় আবার হরিনাম করতে শুরু করলেন। যত যত প্রবোধ করায় নারীগণ, প্রভু পুনঃ পুনঃ করি করায় রদন। হরি হরি বলি যদি ডাকে সর্বজনে, তবে প্রভু হাসি চান শ্রীচন্দ্র বদনে। যত যত প্রবোধ দেন স্ত্রীগণ নারীগণ, তত মহাপ্রভু ক্রন্দন করে ওঠেন। যত এরা খেলা দেখাচ্ছে, তারা আশীর্বাদ করছে, কোলে নিচ্ছে, তত মহাপ্রভু ক্রন্দন বেড়েই যাচ্ছে। তখন এরা জানে যে দেখো এই ছেলেটা এই কান্না করলে, হরিনাম করলে কিন্তু কান্না বন্ধ হয়, এইটা এরা জানে। তখন কেউ কেউ বলছে হরিবোল হরিবোল হরিবোল। যেই হরিবোল হরিবোল বলে ডাকছে, হে কৃষ্ণ হে কৃষ্ণ, হে মধুসূদন, হে পুণ্ডরীকাক্ষ, যেই স্ত্রীগণ এইভাবে ভগবানের নাম করছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু ক্রন্দন বন্ধ করে তারা হাসতে শুরু করে দিয়েছে। যেই হরিনাম করা শুরু করে দিয়েছে সেই হাসতে শুরু করেছে, আবার যেই তারা হরিনাম করা বন্ধ করে দিয়েছে সে আবার কান্না শুরু করে দিয়েছে। এইভাবে মহাপ্রভু সবাকেই হরিনাম করাচ্ছেন। জানিয়া প্রভুর চিত্ত সর্বজন মেলি, সদায় বলেন হরি দিয়া কর তালি। আনন্দ করায় সবে হরি সংকীর্তন, হরি নামে পূর্ণ হইল শ্রী শচী নন্দন, শ্রী শচীর ভবন। এইভাবে জানিয়া প্রভু চিত্ত সর্বজন মেলে, সবাই তখন হাতে করতালি দিয়ে হরিনাম করছেন। যেই হাতে করতালি দিয়ে হরিনাম করছেন, মহাপ্রভু তখন কান্না বন্ধ করে হাসতে শুরু করছে। যেই এরা হাতে করতালি বন্ধ করে দিয়ে হরিনাম বন্ধ করে দিয়েছেন, মহাপ্রভু সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছেন। আবার সে হরিবোল হরিবোল, পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ, হরে কৃষ্ণ বলতে শুরু করেছেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু কান্না থামিয়ে আবার সে হাসতে শুরু করে দিয়েছেন। এইভাবে আনন্দে করায় সবে হরি সংকীর্তন, হরিনামে পূর্ণ হলো সেই শচী ভবন, হরিনামের দ্বারা পরিপূর্ণ হলো সেই শচীমাতার গৃহ। এইভাবে মহাপ্রভু বাল্য অবস্থা থেকে সবাকেই হরিনাম করাচ্ছেন। এই মতে প্রভু বৈশে জগন্নাথ ঘরে, গুপ্তভাবে গোপালের প্রায় কেলি করে। যে সময় যখন না থাকে কেউ ঘরে, যে কিছু থাকে ঘরে সকল বিথারে।
এইভাবে প্রভু বৈছেন জগন্নাথ ঘরে। স্বয়ং ভগবান জগৎপতি জগন্নাথ জগন্নাথ মিশ্রের ঘরে এসে উপস্থিত হয়েছেন। কি তার পুত্র রূপে এসেছে সেই জগৎপতি জগন্নাথ ভগবান। জগন্নাথের জগৎ, গোটা বিশ্বটা সেই জগন্নাথের। সেই জগন্নাথ জগন্নাথ মিশ্র নামক ভক্তের গৃহে তার পুত্র রূপে ভগবান গৌরসুন্দর এসেছেন। গুপ্তভাবে গোপালের প্রায় কেলি করে গুপ্তভাবে মহাপ্রভু এইভাবে লীলা আদি করছে। যে সময় কখন কেহ না থাকে ঘরে, যে কিছু থাকে সব ঘরের মধ্যে সব ফেলে দেয়। মহাপ্রভু তখন হেঁটে গিয়ে বাল্যকালের যে বাল্য রস সেই সব করে সব ঘরে গিয়ে সব জিনিসপত্র সব ফেলে টেলে দিয়ে আসে। বিথারিয়া সকল ফেলায় চারি ভিতে, ঘরে সব তৈল দুগ্ধ মুগ্ধ গোল ঘৃতে। জননী আইসে হেন জানিয়ায় আপনে, শয়ন আছেন প্রভু করেন রোদনে। কেউ না থাকলে মহাপ্রভু উঠে গিয়ে সব চাল ডাল দুধ দই ঘি ইত্যাদিতে যা সব ফেলে দিচ্ছে। ঘরে বসে সব দুগ্ধ মুগ ডাল ইত্যাদি ইত্যাদি যা আছে সব ফেলে দেয়। জানে এই সময় মা আসবে, ঘরের মধ্যে ঢুকবে। বালক তখন কি আবার বিছানায় গিয়ে শুয়ে সেই ক্রন্দন আদি শুরু করে দিয়েছেন। তখন যেন একটা 2 বছর 2 মাসের 3 মাসের শিশু কিছুই যেন করতে পারে না, সেইভাবে যে হাত পা নাড়াচাড়া করছে, ক্রন্দন করছে। কেউ না থাকলে ভগবান এইভাবে করেন। হরি হরি বলিয়া সান্ত্বনা করে মায়, রবে দেখে সব দ্রব্য গড়াগড়ি যায়। কেহ ফেলিল সর্বগৃহে ধান্য চাল মুগ্ধ, ভাণ্ডের সহিত দেখে ভাঙ্গা দধি ভাণ্ড। হরি হরি বলিয়া সান্ত্বনা করে মায়। রবে দেখে সব দ্রব্য গড়াগড়ি, ঘরে দেখে, রবে হবে না ঘরে হবে, ঘরে দেখে সব দ্রব্য গড়াগড়ি যায়। ঘরের মধ্যে ঢুকে সচিমাতা দেখছে সব দ্রব্য উল্টা পাল্টা হয়েছে, সব গড়াগড়ি যাচ্ছে। সচিমাতা তখন বলছে, কে ফেলিল গৃহের মধ্যে এই ধান চাল ডাল ইত্যাদি ইত্যাদি, ভাণ্ডের যত দধি দুধ ইত্যাদি আছে সব ভেঙে চুরমার করে দিয়েছে। কে সব ফেলেছে? সবে 4 মাসের বালক আছে ঘরে, কে ফেলিল হেন কেহ বুঝিতে না পারে। সব পরিজন আসি মিলিলা তথায়, মনুষ্যের চিহ্ন মাত্র কেহ নাহি পায়। তো সবে 4 মাসের বালক ঘরে আছে। 4 মাসের শিশু, সে ওঠা বসাও করতে পারে না, চলতে পারে না। এসব কে ফেললো কেউ বুঝতে পারছে না। সব পরিজন এসে মিলিল, আবার এক জায়গায় এসে উপস্থিত হলো। মনুষ্যের চিহ্ন মাত্র কেউ নাহি পায়। যে কেউ এসেছে, চোর এসেছে বা অন্য কেউ এসেছে, এসেলে তো কিছু লক্ষণ পাওয়া যাবে, সেই লক্ষণও পাওয়া যাচ্ছে না। অথচ চাল ডাল দুধ দই সব এসব ফেলে দিয়েছে, কিছু বুঝতেও পারছে না তারা। কেহ বলে দানব আসিয়াছিল ঘরে, রক্ষা লাগি শিশুর নারিল লঙ্ঘিবারে। শিশু লঙ্ঘিবার না পাইয়া ক্রোধ মনে, অপচয় করিল পাইলা নিজ স্থানে, পলাইল নিজ স্থানে। আবার কেউ কেউ বলছে, দেখো এই দানব এসেছিল, দৈত্য দানব এসেছিল, রক্ষা লাগি শিশুকে নারিল লঙ্ঘিবারে। এই শিশুকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য করেছিল, বা বস্তু আর নিয়ে যাওয়ার জন্য এসেছিল, কিন্তু পারেনি। তখন কি করেছে, এই ক্রোধে সেই যে দৈত্য বা দানব, তারা জিনিসপত্র সব ফেলে ছাড়ে দিয়ে পালিয়ে গেছে। এইভাবে কেহ কেহ পরস্পর আলোচনা করছে। মিশ্র জগন্নাথ দেখি চিত্ত বড় ধন্দ, দৈব হেন জানি কিছু না বলিল মন্দ। দৈবে অপচয় দেখি দুইজনে চাহে, বালক দেখিয়া কেহ দুঃখ নাহি রহে। মিশ্র এবং জগন্নাথ মিশ্র দেখে চিত্ত বড় ধন্দ বাজলো, কি করব কিছু বুঝে উঠতে পারছে না। এই 4 মাসের শিশু, আবার এইদিকে ঘরের মধ্যে ঘরে ঘর বন্ধ থেকে
এই ঘর থেকে ওই ঘরে গেলে দেখে সব জিনিসপত্র ছন্নছাড়া হয়ে যাচ্ছে, চাল ফেলে দিচ্ছে, ডাল ফেলে দিচ্ছে, তেল ফেলে দিচ্ছে, ভাণ্ডগুলো নিচে নামানো আছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম সংকেত পাচ্ছে। দিয়ে ভয়ও লাগছে, কি হবে, দৈব অপচয়। হ্যাঁ, বালককে দেখি দুঃখ নয়। আবার মনে চিন্তা হচ্ছে সেই বালকরূপী যে গৌর সুন্দরের যখন মুখ দর্শন করছেন, তখন সমস্ত যে খারাপ চিন্তা, খারাপ ভাবনাগুলো সব দূরীভূত হয়ে যাচ্ছে। দিয়ে বালকের দিকে একভাবে তাকিয়ে এতগুলো জিনিস যে নষ্ট আদি হয়েছে, ক্ষতি হয়েছে, সব দুঃখ ভুলে গিয়ে বালকের দিকে তাকিয়ে আছে। এই মতো প্রতিদিন করে কৌতুক, নামকরণের কাল হইল সম্মুখ। নীলাম্বর চক্রবর্তী আদি বিদ্যবান, সর্ববন্ধুগণের হইল উপস্থান। এইভাবে প্রতিদিন করেন কৌতুক গৌর সুন্দর। ইতিমধ্যে আবার নামকরণের সময় হলো। আমাদের 10টা সংস্কার আছে। হ্যাঁ, গর্ভধান, পুংসবান, জন্ম, নামকরণ, অন্নপ্রাশন, সীমন্তকরণ, চূড়াকরণ ইত্যাদি ইত্যাদি 10টা কর্ম আছে, একবারে গর্ভধান থেকে মৃত্যু পর্যন্ত। তো তার মধ্যে এই নামকরণ, ছেলের কি নাম হবে পঞ্জিকা দেখে, এইসব দেখে নাম রাখতে হয়। নীলাম্বর চক্রবর্তী বিদ্যমান বন্ধুগণের সহিত উপস্থান এসেছেন, ছেলের নামকরণ করা হবে। মিলিয়া বিস্তরাশি পতিব্রতাগণ, লক্ষ্মী প্রায় দীপ্ত সবে সিন্দুর ভূষণ। নাম থুইবার সবে করেন বিচার, স্ত্রীগণে বলে এ গণ্য বলে। আর সমস্ত মিলিয়াসী পতিব্রতাগণ, তারা লক্ষ্মী প্রায় দীপ্তমান সবে সিঁদুর ভূষণ করে, কপালে সিঁদুর দিয়ে পতিব্রতা স্ত্রীগণ এসেছেন। নাম থুইবার সবে করেন বিচার, স্ত্রীগণ বলে এক, অন্য বলে আর। স্ত্রীগণ অন্যরকম বলছে, আবার বেটা ছেলেরা অন্যরকম বলছে, আবার নীলাম্বর চক্রবর্তী তার মত, সে আবার শাস্ত্রগ্রন্থ দেখে, তার লক্ষণ দেখে লক্ষণ অনুযায়ী কি নাম রাখবেন পরস্পর সবাই এরকম আলোচনা করছে। ইহারে অনেক জ্যেষ্ঠ কন্যা পুত্র নাই, সে যে জন্মে তার নাম তো নিমাই। বলেন বিদ্বান সব করিয়া বিচার, এক নাম যজ্ঞ হয় রাখিতে ইহার। ইহার অনেক জ্যেষ্ঠ কন্যা এবং সব মরে গেছে, কেউ নেই, অবশিষ্ট পুত্র নাই, শেষ জন্ম তার নাম হচ্ছে নিমাই রাখো। কেন? নিমাই হচ্ছে অত্যন্ত তিতা, নিম গাছ তিতা, নিম পাতা তিতা। তার নাম ডাকলে এই ভূত প্রেত পিশাচ ডাকনি যোগিনী, এই যে মাঝে মধ্যে আসছে, ঘরের মধ্যে বালক শুয়ে আছে, কেউ হেঁটে যাচ্ছে, ছায়া দেখতে পাচ্ছে, জিনিসপত্র সব ঘরে রাখা আছে মজুত করে, সব ফেলে দিচ্ছে, আপনা আপনি পড়ছে, দেখতে পাচ্ছি না, নানা রকম অত্যাচার হচ্ছে। অতএব ভূত প্রেত পিশাচ যদি থেকে থাকে, এই নিমাই নাম রাখলে ও আর ভূত প্রেত পিশাচ কেউ আর কাছে আসবে না। এই জন্যে তার নাম নিমাই রাখা হোক। তবে বলেন বিদ্বান করে করিয়া বিচার, বিদ্বান ব্যক্তিগণ বিচার করে বললেন আরেক নাম যোগ্য হয়, ভালো নাম এ রাখা হোক। এটা ডাক নাম নিমাই হোক, নিম গাছের নিচে হয়েছে, যেহেতু নিম হচ্ছে তিতা, কেউ পছন্দ করে না, ওই জন্য ওর নিমাই নাম রাখলে ভূত প্রেত পিশাচ কেউ আর ভয়ে কাছে আসবে না, ওই জন্য তার নাম নিমাই রাখা হোক। এইভাবে তার নাম রাখলেন নিমাই, ডাক নাম। এ শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে, ভিক্ষুক ঘুচিল বৃষ্টি পাইল কৃষকে। জগত হইল সুস্থ ইহার জনমে, পূর্বে যেন পৃথিবীতে ধরিল নারায়ণে। আর বিদ্বান নীলাম্বর চক্রবর্তী কি বললেন? এই শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে দুর্ভিক্ষ ঘুচে গেল, বৃষ্টি পাইল বৃক্ষগণে, কৃষকগণে। এতদিন অনাবৃষ্টি হচ্ছিল, এই শিশু জন্ম হওয়ামাত্র বৃষ্টি সুজলা সুফলা হলো। অতএব জগত হইল সুস্থ এই শিশুর জন্মে, এই শিশুর জন্ম হওয়ামাত্র জগতে সুস্থ হলো, জগতের মঙ্গল হলো। পূর্বে যেন পৃথিবীতে ধরিল নারায়ণ, পূর্বে যেমন জগৎকে নারায়ণ ধরেছিলেন, এই শিশু ধরলেন। অতএব ইহার নাম বিশ্বম্ভর নাম,
কুলদীপ কুষ্টিতেও লিখি ইহান, নিমাই যে বলিল পতিব্রতাগণ, সেই নাম দ্বিতীয় ডাকিবে সর্বজন। অতএব ইহার নাম বিশ্বম্ভর। এই বিশ্বেতে শিশু জন্ম মাত্র বিশ্বের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়েছে, অতএব এর নাম বিশ্বম্ভর রাখা হোক। কুলদীপ কুষ্টিতে লিখি তার নাম, কুলদীপ আর কুষ্টিতে এই নাম ভালো নাম রাখা হলো বিশ্বম্ভর। নিমাই যে বলিলেন পতিব্রতাগণ স্ত্রীগণ বললেন এর নাম নিমাই রাখা হোক, এই নাম দ্বিতীয় হবে, এই নামে বলেই সবাই ডাকবে নিমাই বলে। আর বিশ্বম্ভর নাম শাস্ত্রেতে যে বর্ণনা আছে জ্যোতিষশাস্ত্রের লক্ষণ অনুযায়ী, শিশুর যে লক্ষণ সেই লক্ষণ অনুযায়ী তার নাম বিশ্বম্ভর রাখা আছে, এইটা থাকলো। সর্বশুভক্ষণ নাম করণ সময়, গীতা ভাগবত বেদ ব্রাহ্মণ পরায়, দেবগণে নরগণে একত্র মঙ্গল, হরিধ্বনি শঙ্খ ঘণ্টা বাজয় সকল। সর্বশুভক্ষণ নামকরণ সময় গীতা, কেউ ভাগবত কেউ বেদ, সব ব্রাহ্মণগণ পড়লেন, দেবগণে নরগণে একত্রে মঙ্গল, শঙ্খ হরিধ্বনি করলেন, শঙ্খ ঘণ্টা বাজালেন। এইভাবে সমস্ত দেবতা স্ত্রীগণ মনুষ্যগণের স্ত্রীগণ তারা এইভাবে মহাপ্রভুর নামকরণ উৎসবাদি করলেন। ধন্য পুঁথি খই করি স্বর্ণ রজদাদি যত, ধরিবার নিমিত্ত কইল উপনীত। জগন্নাথ বলে শুনো বাপ বিশ্বম্ভর, যাহা চিত্ত লয় তাহা ধরহ সত্তর। আর নামকরণের সময় অন্নপ্রাশনের সময় আমরা এইটা করি, কিন্তু এটা হচ্ছে নামকরণের সময় ধান দুব্বা গীতা ভাগবত পুরাণ স্বর্ণ রূপ ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়। কেন? এই ছেলের রুচি কোথায়, এই রুচিটা দেখার জন্যে ওই সমস্ত বস্তুগুলো দেওয়া হয়। গীতা দেওয়া হয়, ভাগবত দেওয়া হয়, হ্যাঁ, পুঁথি দেওয়া হয়, মানে বই ইত্যাদি ইত্যাদি, খড়ি পড়াশোনার জন্য সেই চক স্বর্ণ রজ রূপা আদি সোনা রূপা, ধান ইত্যাদি ইত্যাদি উপবিদ ইত্যাদি ইত্যাদি সব কিছু অনেক কিছু দেওয়া হয়। যে ছেলেটা যে রুচি তার পূর্ব জন্ম অনুযায়ী সংস্কার অনুযায়ী যেটা তার সংস্কার আছে সেইটা গিয়ে ধরবে। কেউ বই ধরে, কেউ গীতা ধরে, কেউ ধান দুব্বা ধরে, কেউ সোনারূপা ধরে, কেউ টাকা ধরে। তখন বোঝা যাবে এই ছেলেটা এই জাতীয়, এই দিকে তার গতিবিহিতে আছে। এইটা ছেলের রুচিগত জানার জন্যে এইটা একটা দেওয়া হয়। তার পূর্বজন্ম সংস্কার অনুযায়ী তার কোথায় রুচি আছে, ওই বাচ্চা শিশু হলে হবে কি সেইটাকে গিয়ে সে ধরবে। সেটা ধরলে আর কোনো মতেই ছাড়তে চায় না, হাত থেকে নিতে গেলে চিৎকার করে। দেখি তো আমাদের কখনো কখনো কোনো বাচ্চাদের ভোজনা করতে নিয়ে এলে ধান দুব্বা বই গীতা ইত্যাদি দিলে ছেলেকে ছেড়ে দেওয়া হয়, তুমি কোনটা ধরবে দেখো। ছেলে তখন তার ইচ্ছা অনুযায়ী স্বভাব অনুযায়ী কেউ গীতা ধরে, কেউ টাকাটা ধরে, কেউ ধান দুব্বা ধরে, কেউ কাপড় ধরে, এইভাবে দেখা যায়। এইভাবে শিশুকে দিলেন। জগন্নাথ বলে শুনো বাপ বিশ্বম্ভর, যাহা চিত্ত লয় তাহা ধরো সত্য। শিশু বললেন বাবা তোমার যেইটা খুশি সেটা তুমি ধরো। এই 4 মাসের শিশুকে 4-6 মাসের শিশুকে জগন্নাথ মিশ্র তখন বললেন সকল ছাড় ইয়া প্রভু শ্রী সচিনন্দন, ভাগবত ধরিয়া দিলে আলিঙ্গন, পতিব্রতা গণে জয় দেয় চারিভিতে, সবাইও বলেন বড় হবে পণ্ডিতে। মহাপ্রভুকে যখন ধরলেন দিলেন পুঁথি সমস্ত কিছু বস্তুগুলো আছে, মহাপ্রভু বললেন বাবা তুমি কোনটা ধরার ইচ্ছা ধরো। মহাপ্রভু কি করলেন, সমস্ত বস্তু ছেড়ে দিয়ে শ্রীমদ্ ভাগবত ধরে বকের মধ্যে আলিঙ্গন করে নিলেন। এইভাবে মহাপ্রভু শ্রীমদ্ ভাগবত, মানে ধান দুর্বা সোনা রূপা টাকা পয়সা সব দেওয়া ছিল, কিছু না নিয়ে মহাপ্রভু কি করলেন, ভাগবত নিয়ে বক্ষের মধ্যে আলিঙ্গন করলেন। পতিব্রতাগণ জয় জয় চারিভিতে সবাই করলেন, তারা আশীর্বাদ করলেন যে দেখো এই শিশু বড় হয়ে বড় ভাগবত পণ্ডিত হবে, বিদ্বান হবে। এইভাবে স্ত্রীগণ আশীর্বাদ করলেন। আজ এই পর্যন্ত থাক। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ
পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। এরপর একটু কীর্তন হবে, তারপরে আবার কিছু রান্নাবান্না করতে হবে। যদি আবার কাল পর্যন্ত বেঁচে থাকি তাহলে আবার কালকে একটু মহাপ্রভুর কথা আলোচনা হবে। এইটাই সুযোগ, আর কি করব। এখান থেকেই একটু ভগবানের কথা আলোচনা হবে। হে মন কি লাগিয়া আইলি ভবে, হে মন কি লাগিয়া আইলি ভবে, আরে মন জনমে হরি না ভজিলি, সে তুই মানব কবে। আরে মন জনমে হরি না ভজিলি, সেই তুই মানব কবে। এ মন কি লাগিয়া আইলি ভবে, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। আর মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। আর নহিলে বদনে কেন না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আর নহিলে বদনে কেন না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। করহ ভূতের কাম। পাখিরে যে নাম লোয়াইলে লয়, সুখ সারি সারি সুখ আদি যত। আর পাখিরে যে নাম লোয়াইলে লয়, সারি সুখ আদি যত। তুমি যে হাতে অলস কর, এহ কেমন মত। আর তুমি যে হাতে অলস কর, এহ কেমন মত। এমন কি লাগিয়া আইলি ভবে, দিবস রজনী আবল তাবল, পাঁচাল পরিতে পার। আর দিবস রজনী আবল তাবল, পাঁচাল পরিতে পার। তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নার।
আর তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দে বলিতে নারো, পাচাল পরিতে যা পার, ভজিব বলে কহিয়া আইলি, ভুলিলি কি সুখ আর ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ আর বুঝিনু আবার সমন নগরে নরকে মজিবি যায়, আর বুঝিনু আবার সমন নগরে নরকে মজিবি যায়, আর কি ভুলিলে কি সুখ পায়ে, বদন ভরিয়া হরি বলি যদি ক্ষতি না হইবে তার, আর বদন ভরিয়া হরি বল যদি ক্ষতি না হইবে তাই, আর কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত এরাবে কৃতান্ত দায়, হরি ক্ষতি না হইবে তাই, আর কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত এরাবে কৃতান্ত তাই, প্রেমান কি লাগিয়া ভবে আইলি ভবে, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
রাম রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করে চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তারো দাস তা সবারও পদ রেণু মোর পঞ্চগাস তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি গৌর নিতাই গৌরাঙ্গ বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি বল গৌর শ্রী আদ্বৈত বল হরি বল গৌর গদাধর বল হরি বল গৌর শ্রীনিবাস বল হরি বল গৌর ভক্ত বৃন্দ বল হরি বল গৌর স্বরূপ দমদার বল হরি বল গৌর সনাতন বল হরি বল গৌর গোস্বামী বল হরি বল গৌর রঘুনাথ বল হরি বল গৌর জীব গোস্বামী বল হরি বল গৌর কৃষ্ণ দাস বল হরি বল গৌর নরোত্তম বল হরি বল গৌর বিশ্বনাথ বল হরি বল গৌর বলদেব বল হরি বল গৌর জগন্নাথ বল হরি বল গৌর ভক্তি বিনোদ বল হরি বল গৌর গৌর কিশোর বল হরি বল গৌর সরস্বতী বল হরি বল গৌর শ্রী মধুসূদন বল হরি বল গৌর শ্রী মধুসূদন বল হরি বল গৌর শ্রী আচার্য বল হরি বল গৌর শ্রী আচার্য বল হরি বল গৌর ভক্ত বৃন্দ বল হরি বল গৌর ভক্ত বৃন্দ বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল
জল পড়ছে এখনো। জয় জয় গোরা চাঁদে আরতি কশোভা জাহ্নবীরা তটবনে জগমনোলভা দক্ষেণ নিতাই চাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈত শ্রীনি বাস ছত্রধর শ্রীনিবাস ছত্রধরি গৌরাঙ্গেরা রতিকালে শ্রীনিবাস ছত্রধরে গৌরাচরণ পাবে বলে শ্রীনিবাস ছত্রধরে গৌরাচরণ পাবার আসে শ্রীনিবাস ছত্রধরে বসে আছেন গোরা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে ব্রহ্মায়াদি দেবগণে গৌরাঙ্গেরা আরতি করে ব্রহ্মায়াদি দেবগণে গৌরাচরণ পাবে বলে ব্রহ্মায়াদিয়া রতি করে নরহরি আদি করি কামর দুলায় সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষয়াদি গায় শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল বহু কোটি চন্দ্র যিনি পরম উজ্জ্বল গল দেশে বনমালা করে ঝলমল শিবা সুখনা হ্রদ প্রেমে গদ ঠাকুর ভকতি বিনোদ দেখি গোরার সম্পদ গোরার সম্পদ সেই তো দেখে গৌরপদে প্রাণ সপেছে গোরার সম্পদ সেই তো দেখে গৌর বয়ার জানে না রে গোরার সম্পদ সেই তো দেখে গৌর পদে প্রাণ সপেছে গোরার সম্পদ
সেই তো দেখে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন। আরতি করে ললিতাদি সখীগণ, মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর, মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর। পীতাম্বর শিপিপুচ্ছ চূড়া মনোহর, ললিত মাধব বামে বৃষভানু কন্যা। নীল বাসনা গরি রূপে গুণে ধন্যা, নানাবিধ অলঙ্কার করে ঝলমল। হরে মন বিমোহন বদন উজ্জ্বল, বিশাখাদি সখী গণ নানা রূপে গায়। প্রিয় নরম সখী যত চামর ঢুলায়, শ্রী রাধা মাধব পদ সরসিত আসে। ঠাকুর ভকতি বিনোদ সখী পদে সুখে বাসে। মধু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরে বল হরে বল হরি বল হরি বল। নম নম তুলসী মহারানী বৃন্দে, মহারানী নম নম। নম রে মাইয়া নম নারায়ণী, নম নম তুলসী মহারানী বৃন্দে, মহারানী নম নম। যাকো দরশে রোষে অঘনাশ, মহিমা বেদ পুরাণী বাকানি, নম নম তুলসী মহারানী বৃন্দে, মহারানী নম নম। যাকো পাত্র মন জরি কোমল, শ্রীপতি চরণ কমলে লপটানি। রাধাপতি চরণ কমলে লপটানি, নম নম তুলসী মহারানী বৃন্দে, মহারানী নম নম। ধন্য তুলসী পুরাণ তপকিয়ে, শ্রীশালো রাম মহাপাটরানি, নম নম তুলসী মহারানী বৃন্দে, মহারানী নম নম। ধূপ দীপ নৈ দে দয়ারতি,
তুলনা কিয়ে বড় খানি নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম ছাপান্ন ভোগ ত্রিশোভঞ্জন বিনা তুলসী কবু এক নাহি মানি নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম শিব শানকাদি और ब्रह्मादि को घोरत फिरत महामुखी गेनी मम महिमा बखानी नम नम तुलसी महारानी वृंदे महारानी नम नम चंद्रशेखरो मैया तेरा जशो गाओ हे भक्ति तान्नवी दिजे महारानी भक्ति तान्नवी दिजे महारानी नम नम श्री महारानी वृंदे महारानी नम नम तुलसी महारानी वृंदे महारानी नम नम जय वृंदे जय वृंदे जय वृंदे जय वृंदे जय तुलसी महारानी जय तुलसी महारानी जय तुलसी महारानी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरे बाल हरे बाल हरे बाल हरे बाल हरि बोल हे कृष्ण जय श्री श्री गुरु गौरांग गंधारी गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय जय ओं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय नित्य नीला प्रविष्टं विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय जय श्रीला सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय जय श्रीला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय जय श्रीला नरोत्तम श्रीनिवास आनंद प्रभु की जय जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय जय श्रीला नामाचार्य हरिदास ठाकुर महाजय की जय जय तुलसी महारानी की जय भक्ति देवी की जय जय भक्ति विघ्न भक्त विघ्न सर्वविघ्न विनाशन करे भगवान नृसिंहदेव की जय जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय जय चैतन्य भागवत ग्रंथ दास की जय जय श्री कृष्ण चैतन्य मठ की जय जय श्री कृष्ण चैतन्य मठे भक्त निवास की जय जय अनंत कोटि वैष्णव वृंद की जय रूपानुग गुरु वर्ग की जय समागत भक्त वृंद की जय श्री श्री गुरु गौर क्रमानंदे हरि हरि बोल जय निताय जय निताय जय निताय राधे गोविंदो
হরি বল, হরি বল, হরি বল। আজ এই পর্যন্ত। পাঠ কীর্তন বিশ্রাম দেওয়া হলো। আগামী দিন যদি ঠিকঠাক থাকি, সুস্থ থাকি, তাহলে আবার আগামী দিনে হবে। কেন মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন কি হয় বোঝা মুশকিল। তাতে আমরা এই এখন একটা মহামারীর মধ্যে নিপতিত হয়ে আছি, কখন কি হবে বোঝা মুশকিল। যদি ঠিকঠাক থাকি, আগামী কালকে আবার শ্রবণ কীর্তন খানিকটা শ্রবণ করব, আস্বাদন হবে। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় নৃসিংহদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, হরি।